আগের দিন যোগের কোমল গায়ের যে আধিক্য, কীভাবে একটুখানি বেশি কোমল গাটাকে ইউজ করা যায় সেই নিয়ে একটু চিন্তাধারা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকেও যোগেই থাকছি। মনে হলো যে একটা রাগ যখন আমরা গাই, রাগের যে রাস্তা গাই, সেই রাস্তার মধ্যে প্রথম থেকেই আমরা খুব কমপ্লিকেশন আনার চেষ্টা করি যে সাটাকে এমন কি করে গাইব যে সাটা বাকি যারা আশেপাশে গাইছে তাদের থেকে একটু ইউনিক হবে। কিন্তু কোথাও এই ধারণাটা আমাদের একটু ভুল হয়ে যায় যে রাগটার যে মূল স্রোত, খুব সাধারণভাবে রাগটাকে যে দেখার অভ্যেস, সেটা কখনো কখনো আমাদের পরিবেশনা থেকে ছেড়ে যায়। সেটা কখনোই উচিত নয়। রাগের যে প্রধান প্রধান ভিত্তি, মানে এক একটা রাগের খুঁটি যে স্বরগুলোকে কেন্দ্র করে হয়, সেই স্বরগুলোকে সুরের মাধ্যমে খুব স্বাভাবিকভাবে আমরা যে মুভমেন্টগুলো গাইতে পারি, সেই মুভমেন্টগুলোকে অনেক জটিলভাবে আমাদের প্রক্ষেপণ করতে দেখা যায়। তো সেইটা থেকে একটু নিজেদেরকে সংশোধন করে কীভাবে সরল কিছু চলাচল দিয়ে রাগটাকে অথচ আলাদা করা যেতে পারে, সেইটাই আমাদের কিছুই তো হয় না, উত্তর রেয়াজ করাটা উচিত। যে খুব সিম্পলভাবে, খুব সিম্পল কিছু ফ্রেজের মাধ্যমে, সেটা হতে পারে সা, সেটা হতে পারে শুদ্ধ গা, যোগের ক্ষেত্রে হতে পারে পা। এই যে তিনটে রাস্তা আছে, আমরা যাই করি যোগে, ওই তিনটে রাস্তাতে এসে আমাদের ল্যান্ড করতে হয়, আমাদের দাঁড়াতে হয়, বিশ্রাম নিতে হয়, নিয়াস করতে হয়, এবং শেষে সাতে আবার ফিরতে হয়, প্রত্যাবর্তন করতে হয়। তো একটু চেষ্টা করি, আপনাদের সাথে শেয়ার করি, দেখি কতটা হয়, কতটা এগোনো যায়। তো প্রথমে সা কি করে হতে পারে, দেখি কতটা হয়। শুদ্ধ নিয়ের সহযোগে সা, প্রথমটা যদি বলি যে সা, দ্বিতীয়টা বলছি সা, সিম্পল অথচ কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ফারাক রয়েছে। যে সা, এটা সা থেকেই শুরু হচ্ছে, আর একটা সা, এটা নি থেকে শুরু হচ্ছে, একটা আন্দোলন সহযোগে সায় যাচ্ছে। সা, এটা পঞ্চম থেকে
সা 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 একটা বললাম সা পা রে সা, একটা বললাম সা রে সা পা রে সা রে সা সা পা রে সা নি পা পা সা নি সা। তাহলে পা নি আর সা, আমি বলছি সা, কিন্তু এই অঙ্গটাকে, এই অংশটাকে আমি বলতে পারছি সা নি সা সা নি সা সা নি সা। তো দেখুন ছোট্ট যে ফারাকটা আছে, একটা নি হচ্ছে সা নি সা, দ্বিতীয় নিটা সা নি সা, তিন নম্বরটা সা নি সা। তাহলে সা নি পা নি সা, দু নম্বর সা নি নি মানে নি সা নি সা, তিন নম্বর সা নি 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 সা, তিন নম্বর। চার নম্বর সা নি পা সা, সা নি পা সা। পাঁচ নম্বর সা পা নি সা। ছ নম্বর সা নি নি পা নি সা। সাত নম্বর সা নি সা, নি থেকে নিরের সাহায্যে যে সা নি নি সা। আট নম্বর সা নি সা। ন নম্বর সা নি সা, মানে সা থেকে নিটা যাচ্ছে পায়ের স্পর্শ নিয়ে, তারপরে যে আন্দোলনটা হচ্ছে সেটা পায়ের সাথে হচ্ছে সা নি সা। এবার সা নি
যদি আমরা এবার নে বা সা গা সা, যদি সা বলি যে সা 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 কি বললাম? গানে দেখছি প্রত্যেকটা মানে পলক আমি দেখছি যে গানে নিগা দেখছি বলেই জিনিসটাকে জ্যাবড়া করবো না, মানে গানে গা গা নে গানে পাগে সা করবো না, যতটা সিম্পল রাখা যায়। সা 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 গা থেকে শুরু করছিলাম, এবার আমি সা থেকে শুরু করবো। সা 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 আমি নি থেকে শুরু করবো। সা 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 তো একই জিনিস যে গা নি আর সা, একবার যদি গা থেকে আমি শুরু করি তার যে চলাফেরা ডাইমেনশন সেটা একরকম হয়, সঙ্গে সঙ্গে যদি আমি সা করে দিই তখন তার যে দৃষ্টিভঙ্গিটা কোথাও একটা সূক্ষ্মভাবে বদলে যায়, যেটা হয়তো মানে সাধারণ শ্রোতা খুব একটা হয়তো বুঝতে পারবে না, কিন্তু কোথাও বুঝতে পারবে যেটা গাইছিল সেটাই তো হচ্ছে, কিন্তু এতটা আলাদা লাগছে কেন। এই যে নতুনত্ব, এই যে মানুষের মনের সঙ্গে আর্টিস্টের
চিন্তা ভাবনা দিয়ে রসায়ন করা, এইটাই গান বাজনাকে ডেভেলপ করে বলে গুরুর কাছে আমি জানতে পারি বা শিখি। তো সেইটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এরকম বিভিন্ন হতে পারে, ঠিক এইভাবে আমাদের ওপরের নি, ওপরের সা একইভাবে যেতে পারে। তো আজকে আমি সা বললাম, কত রকম হতে পারে। কালকে শুদ্ধ গাটা নিয়ে একটু আলোচনা করবো, আগামীকাল চিন্তা ভাবনা আমিও করি, কতটা এগোতে পারি দেখি। আজকে সাটা নিয়েই ভাবছিলাম যে কীভাবে আপনার সাথে একটুখানি সামনে এসে বলতে পারি। কালকে একটু শুদ্ধ গাটা নিয়ে চিন্তা ভাবনা করে নিজেও রেয়াজ করে একটু আসবো, দেখি কতটা শুদ্ধ গা সম্পর্কে আপনাদের একটা ধারণা দিতে পারি। যতটা আপনাদের দিতে পারবো, আমি নিজের কাছে এটা কোনো লার্নিং ক্লাস নয়, আমি নিজের কাছে এটা নিজে একটা ক্ল্যারিফিকেশন থাকবে, আপনাদের বোঝাতে পারছি মানে বা আপনাদেরকে একটু নিজের আইডিয়াটা শেয়ার করতে পারছি মানে কিঞ্চিত আমি নিজেও বুঝেছি হয়তো। মানে গান বাজনা তো সমুদ্র, তার মধ্যে আমরা মাইনাসে রান করছি, মানে বিশেষ করে আমি আমার কথা বলছি। সেখান থেকে একে আসতে পারাটাও যদি কেউ পারে মৃত্যুর আগের দিনে, সেটা একটা বিরাট অ্যাচিভমেন্ট, এটা আমি মনে করি। কারণ রাগ সঙ্গীত মানে এখন গুরুদের কাছে এটাই শুনছি যে রাগ সঙ্গীত মানে সা বা মা গা মা পা নি মা নি মা বা গা মা পা সা নি সা পা নি সা গে নি গা সা পা সা মা নি বা মা বা গা মা পা গা মা গা মা সা গে নি গা সা, এটা নয়। ধন যৌবন নদী নাও सन जो कहत मुनि ज्ञानी जन सब करत अपने अपने करने का भोग। धन যৌবন নদী নাও सन जो পাগাম সাগনি গসা ধন, এটা নয়। রাগ সঙ্গীত মানে রাগটাকে বোঝার চেষ্টা করা, এই পার্টটা থাকবে। কিন্তু এই পার্টটা ওই সত্যি আমরা কতটা পরিশ্রম করি, কতটা রেয়াজ করি, সেইটাকে দেখানোর জন্য শেষে গিয়ে একটু থাকবে। নি বা মা বা মা নি বা মা বা সা নি বা নি সা গে নি গা সা নি মা গা মা সা গে নি সা নি গা সা নি বা নি সা মা বা নি গা মা বা সা বা মা গা মা নি 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 বা মা গা মা বা সা নি সা গে নি সা বা সা বা নি মা নি মা বা গা মা সা গে নি সা গা মা বা নি সা নি বা মা গা মা সা গে নি গা সা নি গা সা নি গা সা সা ধা। শেষে একটু থাকবে, কিন্তু আলটিমেট আমাদের চর্চা করতে হবে সা কত রকম, গা কত রকম, মানে রাগের যে সিলসিলা, সেইটাই একটা মানুষের জীবনের আসল গান বাজনা করার মজার খোরাক, সেইটা নিয়ে বেঁচে থাকার চেষ্টা। থ্যাংক ইউ।